ডিয়ার ফলোয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সকলকে সুস্বাগতম। আজ এ পর্বে মার্কসের ক্যাপিটাল বা মূলধন নিয়ে আলোচনা করব। ভাত ক্ষুধা মিটায়, আর মার্কসের বই বুদ্ধির প্রয়োজন মিটায়। সমাজে ধনী শ্রেণী এবং নির্বাচিত সরকার কিভাবে সাধারণ লোকের টাকা আত্মসাৎ করে, মার্কস সে নিয়েই তার জীবনের অনেকটা অংশ ব্যয় করেছেন। আশা করি আলোচনাটা শেষ অবধি মনোযোগ দিয়ে শুনবেন। ফরাসি বিপ্লবের পর রাষ্ট্রে রাষ্ট্রে দেখা দিল গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা ও সম অধিকারের বদৌলতে ব্যবসায় আসলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইন্ডিভিজুয়ালিজম। ফলে ধনী মহাজন ও বড় বড় ব্যবসায়ীর হাতে গিয়া পড়িল সকল শিল্প বাণিজ্য ব্যবসা। দরিদ্র জনসাধারণ একেবারে ইহাদের বেতনভোগী মজুর। মজুর অনেক রকমের, যারা লেখাপড়া শিখে ফর্সা জামা কাপড় পরে তারা কেরানি মজুর। দৈনিক শ্রমজীবীরা কুলি মজুর। মজুরদের প্রতি নীতি করা, খাটুনি বেশি, বেতন কম। আক্ষরিক অর্থে দুই শ্রেণীর মজুরেরই বেতন কম। মজুর ধনীদের লড়াই এখন বিশ্ব সমস্যা। এই সমস্যার জন্মদাতা যুক্তিবাদ, ব্যক্তিতন্ত্রবাদ। মার্কসীয় দর্শন ও রাজনীতির মূল ও প্রধান ভিত্তি হল অর্থনৈতিক পরিস্থিতি। মানব সমাজ পূর্বে জমিদারি বা সামন্ত প্রথার নিয়ম কানুন অনুযায়ী চলত। ক্রমশ ধনতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যে মানুষ বা দেশ অর্থনৈতিক দিক দিয়ে অনুন্নত, সেখানে সাম্য, স্বাধীনতা ও সংস্কৃতির প্রসঙ্গ উঠতে পারে না। সমাজের নিচুতলার শ্রমিকরা উদ্বৃত্ত বা সারপ্লাস মূল্য তৈরি করছে, আর সমাজের মাথার উপর বসে উঁচুতলার লোকগুলো তা আত্মসাৎ করে মোটা হয়ে উঠছে। মূলধনীরা তাদের পণ্য বাজারে নিয়ে শ্রমিকদের শ্রম মূল্যকে টাকার সঙ্গে বিনিময় করে টাকায় পরিণত করে। তা থেকেই শিল্পপতি তথা ধনী শ্রেণী টাকার আকারে উদ্বৃত্ত মূল্য লাভ করে। মূলধনীদের দ্বারা শ্রমিক শোষণই হল ধনতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। এটা হলো মূল্যের শ্রম তত্ত্ব। শ্রমিক কারখানায় এক মাসে যে পণ্য তৈরি করে, ধরা যাক তার মূল্য 500 টাকা এবং শ্রমিকের মাসিক বেতন 100 টাকা। মূলধনীরা ব্যবধানের মাধ্যমে 400 টাকা উদ্বৃত্ত বা সারপ্লাস মূল্য হিসাবে আত্মসাৎ করে। এই শিল্পপতিরাই গণতান্ত্রিক রাষ্ট্রে পুঁজিবাজারের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠার অজুহাতে কোটি কোটি টাকা তুলে নেয়। বছর শেষে লভ্যাংশ বা ডিভিডেন্ড যা দেয় তা নিতান্তই যৎসামান্য। অধিকাংশ ক্ষেত্রে কোম্পানি দেউলিয়া ঘোষণা করে মূলধনের পুরো টাকাই আত্মসাৎ করে। আপনারা যারা শেয়ার বাজারের সাথে পরিচিত ডিয়ার ভিউয়ার্স, তারা ব্যাপারটা সহজেই বুঝবেন যে বাজারকে ম্যানিপুলেট করে
বিলিয়নিয়াররা কিভাবে সাধারণ জনগণের টাকা আত্মসাৎ করে। ধরুন, ধনাঢ্য ব্যক্তির ইচ্ছা হলো কোনো ব্যাংকের চেয়ারম্যান হবেন। ধনাঢ্য ব্যক্তি অত্যন্ত উচ্চ মূল্যে হঠাৎ করে শেয়ার বাজার থেকে সিংহভাগ শেয়ার ক্রয় করেন। সাধারণ ভোক্তা মুনাফার লোভে সেই নির্দিষ্ট শেয়ার ক্রয়ের জন্য হুমড়ি খেয়ে পড়ে। কিছু সময় পরেই আকস্মিক দর পতন ঘটে। ভিক্টিমাইজ হয় সাধারণ আমজনতা, এমনকি রিটায়ারমেন্টের প্রাপ্ত টাকাও বিনিয়োগ করে শেষ অবধি আত্মহত্যার ঘটনাও ঘটে। হর্ষদ মেহতার শেয়ার কেলেঙ্কারির সাথে হয়তো অনেকেই পরিচিত। আধুনিক কালে নব্য সংস্করণ হল মুক্ত বাজার অর্থনীতি। দেশজ শিল্প ধ্বংস করার সুদূর প্রসারী প্রয়াস। মুক্তবাজার অর্থনীতির জাতাকলে পড়ে নিঃশেষিত হয় নিম্ন আয়ের শ্রমিকরাই। ধরুন, আমেরিকাতে ন্যূনতম মজুরি ঘন্টায় $17। চায়নাতে এই শ্রম কেনা যায় হয়তো মাত্র $2 ঘন্টায়। মাঝখানের 15 টাকার যে পার্থক্য, তা উদ্বৃত্ত বা সারপ্লাস মূল্য হিসাবে উচ্চবিত্তদের পকেটে যায়। উন্নয়নশীল দেশের সরকার ব্যবস্থাকে হাত করে ধনী দেশগুলো এইভাবে ক্রমান্বয়ে ধনী হয়। উন্নয়নশীল দেশের আমজনতাকে ঘুম পাড়িয়ে রাখা হয় ধর্মীয় আফিমে। ধর্মগ্রন্থে ঈশ্বরের স্বঘোষিত উক্তি, পোর আর দ্য ব্লেসড অ্যান্ড ফর দ্যাট দ্য পোর উইল গো টু দ্য হেভেন। অভাগা দরিদ্ররা ধর্মের স্বপ্নেতেই বিভোর থাকে। বেচারা হতভাগারা ইহকালের কোনো সুখী ভোগ করতে পারে না। আর পরকালের স্বপ্ন, পরকাল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো সত্য নয়। পরকাল এখনো হাইপোথিসিস। দেখা যাক কখন এই পরকালের হাইপোথিসিস সত্যে পরিণত হয়। আজ এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সকলে ভালো থাকুন। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।